আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলেই? মুরগির মাংস দেখেন সব মসলা একসঙ্গে দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মসলা বাটা, হলুদ, মরিচ, লবণ সব দিয়ে একসঙ্গে মাখিয়ে নিলাম। এরপর সুন্দর করে কষিয়ে নিব। ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি। আসলে দুপুরের খাবারের জন্য এগুলো রান্না করছি আমি। আমি ২-৩টি করে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে সামান্য একটু ঝোল ঝোল করে রান্না করব। দেখেন মাছটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল তেল উঠে আসছে। এ পর্যায়ে অ্যাড করে দেব পানি। আসলে মুরগির মাংসর দেখে অনেক কিছু মনে পড়ে গেল। প্রত্যেকটা বিবাহিত নারীর জীবনে অনেক কাহিনী থেকে থাকে। আমার মনে হয় না যে সব কাহিনী ফেসবুক ওপেন করে দেওয়া ঠিক। কারণ সকলে তো আপনার পরিচিত হতেও পারে, আবার নাও হতে পারে। দেখা যাবে যে অনেকেই পরিচিত নয়, ২-১ জন পরিচিত। তাহলে আপনি তাদের কাছে কেমন একটা কালার হয়ে গেলেন। থাক না, নিজের কিছু কথা গোপনই থাক। সবকিছু আমার লাইফ এমন ছিল, আমার লাইফ ওরকম ছিল, এত কষ্ট করেছি। কি দরকার ভাই এসব ফেসবুকে বলা? এসব বলে ভাইরাল হতে হবে এরকমটা না। যাই হোক, আমি অন্তত এই বিষয়টা লাইক করি না যে সকলেই তার পার্সোনাল বিষয় ফেসবুক ওপেন করুক। আমার পছন্দ না, তাই আমি কিছুই বললাম না। যাই হোক, দেখেন মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি আর আলহামদুলিল্লাহ আমি সব মিলিয়ে অনেক ভালো আছি। সকলে দোয়া করবেন, আপনাদের দোয়ায় যেন আরো ভালো থাকি। কষ্ট তো সকলেই কম বেশি করেই থাকবে। এটাই স্বাভাবিক। কারণ একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলিতে গেলে অ্যাডজাস্টমেন্ট হওয়ার একটা বিষয় আছে। কারণ আপনার বাবা-মা আপনাকে ছোট থেকে বড় করছে। সে চাইবেই আপনি ভালো থাকেন। সবকিছুর মাঝেও তাদের কষ্ট হলেও সে চাইবে আপনি ভালো থাকেন। যেরকম আমরা আমাদের সন্তানের ভালো চাচ্ছি, ঠিক এরকমটা বাবা-মা আমাদেরও চেয়েছে। এজন্যই হয়তো ওখানে আমরা অ্যাডজাস্ট করতে পেরেছি খুব সহজে। আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসলে তো অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হবে, এটাই স্বাভাবিক। দেখেন মাংসটা হয়ে গেছে, এরকম আমি হালকা, হালকা ঝোল রেখেছি। এরপর আমি মাছ রান্না করব, টাটকা মাছ। আমার হাসব্যান্ড বাজার থেকে আজকেই নিয়ে এসেছে। টাটকা মাছ আসলে না ভেজে একটু কষিয়ে ঝোল করলে বেশি স্বাদ লাগে আমার কাছে। আর মাছটা ফ্রিজে রাখলে তো তেমনটা স্বাদ লাগে না। ফ্রিজে আসলে আমরা এখন উন্নত যুগের লোক হয়ে গেছি। সবকিছু ফ্রিজে রেখে খাওয়া আমাদের অভ্যাস তাই। আগের লোকজন দেখেন অনেক বেশি দিন বাঁচে। কারণ তারা এত ভেজালযুক্ত খাবার খায় নাই, ফ্রিজে রেখে খায় নাই। তারা কোনো কীটনাশক প্রয়োগ করা খাবারই খায় না। আর আমরা এখন যা খাই সবকিছুই কীটনাশক প্রয়োগ করা। সেজন্য আমাদের আয়ু ধীরে, ধীরে কমে যাচ্ছে। আর খাবারেরও এত স্বাদ থাকতেছে না। খাবারের স্বাদ কিন্তু আগে অনেক ছিল। আগের লোকজনের সঙ্গে কথা বলে বুঝতে পারবেন, দাদা-নানিদের সঙ্গে, যে তারা যেসব খাবার খেয়েছে অনেক স্বাদ। বাট আমরা যেগুলা খাই আসলে কোনো স্বাদ তো নাই। বেঁচে থাকার তাগিদে হয়তো খেতে হয়। যাই হোক, তারপরও টাটকা মাছটা একটু হলেও স্বাদ লাগে ফ্রিজে রাখার থেকে। আমি এই যে কলার গাছের ভিতরে যে একটা কি থাকে সেটা দিয়ে রান্না করব। এটা আসলে আমরা কিনে খাই এখানে। আমার শ্বশুরবাড়ির এদিকে এটাকে ক্যান্দেল বলে। আপনাদের ওদিকে কি বলে আমি জানি না। কচকচ করে খেতে মোটামুটি ভালোই লাগে। দেখেন মাংসটা উঠায় নিয়ে আমি ওই তেলের মধ্যে সবজিটা কষিয়ে নিলাম। সবজিটা কষানো হয়ে গেছে, এরপর এড করে দেব পানি। আসলে প্রত্যেকদিন রান্না করা খাওয়া যদি এরকম না হতো, সপ্তাহে যদি ১ দিন খেতে হতো তাহলে সকলের কত ভালো হতো না? শুধু শুক্রবার করে খেতে হতো, আর বাকি দিনগুলাতে খাওয়া লাগতো না। আসলে এরকম তো হওয়ার না। প্রত্যেকদিনই খেতে হবে, রান্না প্রত্যেকদিনই করতে হবে। মেয়ে মানুষ হইলে সে যত পড়াশোনাই করুক, যত ডিগ্রিধারী হোক, যদি চায় যে আমি কাজের লোক দিয়ে রান্না করাবো না, নিজে রান্না খাবো, তাহলে তাকে নিজেই রান্না করেই খেতে হবে। নয়তোবা রেস্টুরেন্ট থেকে খেতে হবে। যাই হোক, আমাদের তো অত সামর্থ্য নাই প্রত্যেকদিন রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাওয়াতে, বাসায় হাত পুড়িয়ে রান্না করতে হয়। দেখেন সবজিটা কত সুন্দর হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আর রান্না করব না। সামান্য একটু, একটু ঝোল রেখেছি। দেখেন কত সুন্দর কালার দেখাচ্ছে দেখেন। যা খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আপনারা এভাবে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। এরপরে আমি মাছের মাথা দিয়ে কি রান্না করব বলেন দেখি? আপনারা বলতে পারেন নাকি? মাছের মাথা দিয়ে লতি রান্না করব। আসলে আমার কাছে লতিটা এমনি ভাজিও ভালো লাগে। লতি দিয়ে আলু দিয়ে ভাজি সঙ্গে ডাল। বাট মাছের মাথা দিয়ে খেতেও অনেক মজা। ইলিশ মাছ দিয়ে একদিন খেয়েছিলাম, ভালো লেগেছিল। তার জন্য আজকে অন্য একটা মাছ দিয়ে রান্না করলাম। মোটামুটি ভালোই হয়েছিল। আলহামদুলিল্লাহ, খেতে খুব ভালো লেগেছে। আপনারাও ট্রাই করবেন লতি দিয়ে মাছ দিয়ে খাওয়ার। অনেকে ছোট মাছ দিয়ে খায়, অনেকে শুঁটকি মাছ দিয়ে খায়। আসলে যে যেভাবে খেতে পারে। লতি খাওয়া শরীরের জন্য অনেক উপকার। এতে আয়রন থাকে। বিশেষ করে মেয়েদের খাওয়া উচিত। মেয়েদের তো শরীরে আয়রনের অনেক ঘাটতি থাকে। আসলে
কি বলবো, মেয়েদের যে পরিমাণ কাজ করতে হয় সেই পরিমাণ তো খাবার হয় না। উম, প্রত্যেকটা মাই সেই পরিমাণ খেতে পারে না, হয় বাচ্চার জন্য, নয়তো কাজের চাপে, নয়তো সময়ের অভাবে, অনেক কিছুর অভাবে খেতে পারে না। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মায়ের সবকিছু সবজি বা সব খাবারই একটু একটু করে প্রত্যেকদিন খাওয়া উচিত। বিশেষ করে লতিটা তো সপ্তাহে 2-3 দিন খাওয়া উচিত, তাতে আয়রনের যে ঘাটতি থাকে সেটা পূরণ হয়ে যাবে। আসলে আপনারা কি মনে করেন আমি জানি না। দেখেন, মাছের ওই সামান্য পানিটার মধ্যে আমি লতিটা দিয়ে দিলাম, আমি এক্সট্রা কোনো পানি দিব না। এর মধ্যেই লতিটা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে এসেছে, কত সুন্দর, একদম স্মুথি। আসলে লতিটা অনেক সুন্দর ছিল, তার জন্যই এত সহজে রান্না করা হয়ে গেল। দেখেন কোনো পানি দিতে হয় না, বাড়তি পানি অ্যাড করতে হয় নাই। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম তেল, দিয়ে পেঁয়াজ কুচি আর সামান্য কাঁচামরিচ দিলাম। এর মধ্যে আমি করলা ভাজি করব। করলা ভাজি আমার একটা খুব পছন্দের খাবার। বিশেষ করে করলা ভাজি দিয়ে আমার কাছে পান্তা ভাতটা খুব পছন্দের। বাট কাজের চাপে পান্তা ভাত খেতে পারি না বা পান্তা করার সুযোগ হয়ে ওঠে না। কারণ আমি এখন রুটি খাচ্ছি ৩ বেলায় একটু ওজন কমানোর জন্য। বাবু হওয়ার পর ওজন অনেক বেড়ে গিয়েছিল বা গিয়েছে, সেটা এখনো কন্ট্রোল করতে পারিনি। যেহেতু বাবুর বয়স মাত্র ১৩ মাস, একটু কন্ট্রোল করা কষ্টকরই। তারপরেও চেষ্টা করছি। আমি এই যে সবজিগুলো দেখলেন আমি যেসব রান্না করলাম, আমি এগুলো দিয়েই রুটি খাই প্রত্যেকদিন। সকালে ২ টা, দুপুরে ২ টা, রাত্রে ২ টা। আসলে সকালে খাওয়া হয় না, তারপরেও চেষ্টা করি খাইতে।